নমস্কার প্রীতম। নমস্কার। যখন তুমি সিলেক্টেড হলে, যে তুমি যখন জানতে পারলে আন্টার্কটিকা যাচ্ছ, সো হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স এন্ড হাউ ইউ গট সিলেক্টেড? তুমি কিভাবে তুমি মানে যে গেলে ওখানে? আন্টার্কটিকার কথা আমরা ছোটবেলায় শুধু বইতেই পড়ছি। একদম তাই, সবাই জি। বইতেই দেখেছি আমরা, বরফে ঢাকা একটা দেশ। পেঙ্গুইন নিচে ওগুলো শুধু বইতেই পড়া। যখন আমি এই ডিপার্টমেন্টে জয়েন করি তখন আমি জানতে পারি যে এই আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রতি বছর আন্টার্কটিকায় এক্সপিডিশন। যখন সিলেক্ট হলে এখানে কি তোমার কোনো মানে ফিজিক্যাল ফিটনেস এর কোনো ব্যাপার ছিল কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি গোটা প্রোগ্রাম আন্টার্কটিকার যে যাওয়াটা গোটা প্রোগ্রামটা অর্গানাইজ করা হচ্ছে এনসিপি। মেডিকেল চেক আপটা 10-12 দিনের, তার মানে হ্যাঁ, 10-12 এক্সটেন্সিভ একটা মেডিকেল তোমার চেক আপ ওখানে হয়। হলো উত্তরাখণ্ডের অলিতে আমাদের আইটিবিপির আন্ডারে, ওখানেও 2 সপ্তাহ আমাদের ট্রেনিং হয়, ফিজিক্যাল ট্রেনিং। মানে সেই ফিজিক্যাল ট্রেনিংটা কি রকম, মানে ওয়েদারটাকে সাস্টেইন করার জন্য নাকি? ফিজিক্যাল এন্ডুরেন্স দেখা হয়, মানে একজন মানুষ ওখানে গিয়ে আন্টার্কটিকার ওয়েদার ইন্ডিয়াতে পাওয়া সম্ভব না। ডেফিনেটলি তুমি যে 400 দিন থেকেছো এখানে, তুমি সবসময় একটা অ্যাডভার্স ওয়েদারই ফেস করে এসছো। যে তোমার অ্যান্টার্কটিকা এক্সপিডিশনটা ছিল হচ্ছে ওয়েদার বা রিসার্চের উপরে, এই ধরনেরই আর কি তোমার হ্যাঁ, ব্যাপারটা ওখানে ছিল। শুধুমাত্র রিসার্চের কাজের জন্য, Research-এর কাজের জন্যই রিসার্চের কাজে যারাই যায় রিসার্চের কাজের জন্যই। তোমার বাড়িতে কি রিপারকেশন হলো যে না এই ছেলে যাবে 400 দিনের জন্য? তো হোয়াট ওয়াজ দ্য রিপারকেশন? আমি যখন অ্যাপ্লাই করেছিলাম তখন অ্যাকচুয়ালি কেউ বিশ্বাস করতে পারিনি আমি হ্যাঁ। যাবো। আচ্ছা, কারণ তারপরে জার্নি কবে স্টার্ট করলো? অল ওভার ইন্ডিয়া থেকে সবাই হুম। গিয়ে ওই গোয়াতে আমরা মিট করি। মানে কতজন গেলে? অ্যাকচুয়ালি ওখানে সামার টিম উইন্টার টিম দুটো টিম ও। একসাথে কাজ করে। তো আমরা মানে 1 বছরের জন্য ওখানে 22 জন ছিল। বাই ফ্লাইট কেপটাউন যাই। আচ্ছা, কেপটাউন, সাউথ আফ্রিকা। হ্যাঁ, হুম। তারপর কেপটাউন থেকে আবার বাই ফ্লাইট আন্টার্কটিকা। কেপটাউন থেকে আন্টার্কটিকা তোমরা বাই ফ্লাইট গেলে। তো এই যে বাই ফ্লাইট গেলে ওখানে এয়ার বেস আছে, তার হ্যাঁ, রাশিয়া মেনটেন করে। টুরিস্ট অলসো নাও ইট ইজ অ্যালাউড, মানে তারাও টুরিস্ট প্লেনে অ্যালাউ না। ফ্রম দ্যাট এয়ারপোর্ট তুমি যখন নামলে কি দেখলে সেটা বলো। চারিদিক সাদা। তুমি নিশ্চয়ই প্রিপেয়ার ছিল, তুমি যখন নামলে তখন তোমরা কি উইন্টার গিয়ার টিয়ার সমস্ত পরেই নামলে? কিন্তু তারপরেও হচ্ছে হলো আমি যখন নামছি ওখানে তখন ওখানে -20 -25 এরকম টেম্পারেচার ছিল। তারপরে যে ওখান থেকে তোমরা যে বেস ক্যাম্পে গেলে, সেটা হাউ ডিড ইউ গো? ওখানে গাড়ি আছে তো বেস ক্যাম্পের কনস্ট্রাকশন যেগুলো ছিল সেগুলো কি মানে টেম্পোরারি টাইপের কনস্ট্রাকশন, তাই না তো? না মানে পার্মানেন্ট। যে তুমি যখন গেলে কোন মাসে গেলে ওটা? নভেম্বরের 6 তারিখ। সো দ্যাট টাইম ইট মাস্ট বি দেয়ার সামার, রাইট? রাত হয়েছিল কি? না, তো আমি যখন পৌঁছেছি তখন নভেম্বরের 20 থেকে ওখানে সামার শুরু হয়েছে। তারপরে 2 মাস কন্টিনিউ দিন থাকে, মানে সূর্য কখনো ডোবে না। কন্টিনিউটি। তাহলে তোমরা সেই দিনটাকে কি করে বুঝতে যে আমরা রাত হবে আর কি, মানে টাইম জোন? তো ওখানে তো নিশ্চয়ই কোনো টাইম জোন নেই, বিকজ অল লঙ্গিটিউডস মিট দেয়ার, রাইট? মানে ফুড হ্যাবিট সবই তো ফ্রোজেন ফুড নাকি? ফ্রেশ ভেজিটেবল, ফ্রেশ ফুড যায়, সেগুলোকে ওখানে মানে ফ্রিজারে রাখা হয়। তো এটা তোমার কতদিন বাদে বাদে আসে এই প্রভিশন গুলো? বছরে একবার আসবে। বছরে একবার? হ্যাঁ। তার মানে এই 400 দিনে তোমরা একবারই পেয়েছো আর কি, দুবার পেয়েছো হয়তো খুব বেশি হলে। তাহলে তুমি এবার বলো ফুডটা কেমন এনজয় করেছে সেটা বলো। তো তুমি কিভাবে, তুমি কি রান্না বান্না জানো কিছু? আচ্ছা, ওর